আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কাহিনী শোনায়। জীবনে কখনো শুনেছেন নিজের পাশায় নিজে বাস নিতে? হ্যাঁ, এই কামটা ওপ্পো করছে। আমার হাতে যে স্মার্টফোনটা দেখতেছেন, এইটা দেখে অনেকেই মনে করতে পারেন এটা হচ্ছে ওপ্পো A38, কিন্তু না, এটা হচ্ছে ওপ্পোর নতুন মডেল ওপ্পো A18। অ্যান্ড ধরা হচ্ছে নতুন মডেল বানাইবি, সব কিছুই ঠিক আছে, ডিজাইনটা একটু চেঞ্জ করে দিতি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ফোনটাতে আপনারা ওপ্পো A38-এর অলমোস্ট সব কনফিগারেশনও পেয়ে যাচ্ছেন, বাট কিছু কিছু ক্রস কাটিং করে হচ্ছে যে ওপ্পো A18 বানানো হয়েছে। অ্যান্ড সব থেকে বড় কথা, এই ফোনটার প্রাইস 2000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তো 14,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কেমন ছিল, ইভেন হচ্ছে এই ফোনটা আমি প্রায় 7 দিনের মতো নিজের পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করেছি। সব কিছু জানাবো এই ভিডিওতে, যে এটা আসলেই কেমন ছিল, ভালো খারাপ, নিবেন কি নিবেন না। তাই ভিডিওটা ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। তো দেখেন ভাই, ভিডিওর শুরুতে বলেছি এইটা আর ওপ্পো A38 দুইটা দেখতে একই রকম, আর দুইটাকে যমজ ভাইও বলতে পারেন। তারপরে একটু বিস্তর বলি, এটা সম্পূর্ণ আগাগোড়া প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। এটার ব্যাক পার্টে ফ্রস্টেড টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, যার উপরে বালুর কণার মতো কোটিং করা হয়েছে, যেটা ধরে প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এটাতে ফিঙ্গার ক্যাচ করা, তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই বক্সে থাকা ব্যাক কভারটি লাগিয়ে রাখবেন। আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে, এটা যদি একটু চেঞ্জ করা হতো তাহলে মনে হইতো যে নতুন একটা মডেল আসছে। এটার জন্য হচ্ছে যে দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্য বোঝা যায় না। এর সাইডেও ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। আর এর থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 188 গ্রাম, যেটা হচ্ছে A38 এর থেকে 2 গ্রাম কম। যদি এর ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে হয়, আমার কাছে ভালো লেগেছে। আপনারা যখন লং টাইম ব্যবহার করবেন, এইটা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম হবে না। বাট যাদের হাত ছোট, তাদের হচ্ছে গ্রিপ করতে কিছুটা প্রবলেম হইতে পারে। আর এটা হচ্ছে IP54 সাপোর্টেড, মানে পানিতে চুবায়েন না, বাট পানি ছিঁড়ে ফোটা, ইভেন হচ্ছে ধুলোবালি, এইগুলোতে কোনো রকম প্রবলেম হবে না। অ্যান্ড এটাতে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। যদিও এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, বাট ভালো ব্যাপার যে এইটার স্পিকারটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোনে সিঙ্গেল স্পিকার আছে, সেই সবগুলোর থেকে এটা লাউড ছিল। তবে ডুয়াল স্পিকার হলে আরেকটু ভালো হইতো। এন্ড এখানে আপনারা টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তো চলেন ডিসপ্লের দিকে যাওয়া যাক। যদিও আগের বারের থেকে এখানে মেজর কোনো চেঞ্জ করা হয় নাই, এইটাতেও ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড এখানেও নচ ব্যবহার করা হয়েছে। তবে এখানে নতুন অ্যাড করা হয়েছে সানলাইট ডিসপ্লে। অ্যান্ড এইটা সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে নর্মাল IPS এর থেকে 30% বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল, যেটা হচ্ছে রেগুলার লাইফে সত্যিকার অর্থে ফিল হয়। তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন যখন হচ্ছে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও দেখবেন। তবে ভালো ব্যাপার যে এইখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তখন হচ্ছে তেমন কোনো লেটেন্সি খেয়াল করি নাই। অ্যান্ড এইটার যে 90 হার্টজ, এটা ভালোভাবেই পুশ করতে পারতেছিল। অ্যান্ড এইটার যে লোয়ার চিনটা, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এইটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। আর এটা প্রোটেকশন হিসাবে কি থাকছে তা জানতে পারি নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এই ডিসপ্লেটার প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে, সেই সবগুলোর থেকে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল, কেননা এটার পিক ব্রাইটনেস হচ্ছে 720 নিটস, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে সবগুলো স্মার্টফোনের থেকে বেশি। এটা সত্যিকার অর্থে অনেকটা ব্রাইট ছিল। ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্যারা খায় নাই। আর যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে, মানে কড়কড়া রোদে ব্যবহার করবেন, তখন কিছুটা প্রবলেম ফেস করতে পারে। ক্যামেরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ফোনটাতে কিছুটা ক্রস কাটিং করা হয়েছে, আর এই ক্রস কাটিং এর শিকার হয়েছে এই ফোনটার ক্যামেরা। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয়, তাহলে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই ছিল। তবে এখানে যদি 50 মেগাপিক্সেল দিয়ে দিত তাহলে আরেকটু ভালো হইতো। তো এর ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
পারফরম্যান্স পার্টে ওপ্পো হচ্ছে আগের বারের থেকে অনেকটা ভালো কাজ করেছে, কেননা তারা এই প্রাইস পয়েন্টে বরাবরই হচ্ছে যে P35 অথবা G35 ব্যবহার করেছে, বাট এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল কোরে 430 অ্যান্ড মাল্টি কোরে 1320 স্কোর করায়। তবে এখানে যদি 6128 দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে 4GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মানে টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেইগুলো ভালোভাবেই সে নিতে পারতেছিলাম। বাট ব্যাকগ্রাউন্ডে যখন বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয়, G85 দিয়ে গেম প্লে করা পসিবল, বাট ওইরকম হার্ডকোর গেম প্লে না করাই ভালো। তারপরে এটা দিয়ে হচ্ছে আমি কল অফ ডিউটি খেলেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, বাট অনেকক্ষণ গেম প্লে করার পরে হচ্ছে যে ফোনটা অনেক বেশি হিট হইতেছিল, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া হচ্ছে এটা দিয়ে আমি S49 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স ColorOS 13.1। ColorOS 13.1 নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে ক্লিন অ্যান্ড ব্লুটুথ ফ্রি। তারপরে এখানে হচ্ছে যে 2-3টা অ্যাপ দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এটা ব্যবহার করতে গিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অ্যাটেডেড দেখা পায় নাই। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে ওপ্পোর সফটওয়্যার আপডেট নিয়ে কোনো ঝামেলা নাই, অ্যান্ড বাগবালুকের দেখাও সত্যিকার অর্থে পাই নাই। এই ফোনটা ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, ভিডিও দেখা, এইসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার, যেমন হচ্ছে 90 হার্টজ ব্যবহার করবেন, গেম প্লে করবেন, একটানা ফোন ব্যবহার করবেন, তারা হচ্ছে একটানা গেম প্লে করলে 6 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বা যারা হচ্ছে সবকিছু মিলিয়ে ব্যবহার করবেন তারা হচ্ছে 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এই বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা হচ্ছে এইটার একটা ক্রস কাটিং। যেখানে A38 এ 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছিল, এখানে 10 ওয়াট। অ্যান্ড এইটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় নেয়। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 14,000 টাকা প্রাইস পয়েন্টে এটা বলতে হবে যে ওপ্পো আগের বারের থেকে অনেকটা ভালো কাজ করেছে। কেননা 14,000 টাকা প্রাইস পয়েন্টে যেখানে ওপ্পো হচ্ছে যে মিডিয়াটেকের নর্মাল P35 প্রসেসর দিত, এখানে হচ্ছে যে G85 দিয়েছে। এর পাশাপাশি এইটার ডিজাইনটা কিন্তু খারাপ ছিল না, ডিজাইনটা যথেষ্ট ভালো ছিল। ইভেন হচ্ছে ডিসপ্লে পার্টে 90 হার্টজ দিয়েছে, যেখানে এই প্রাইস পয়েন্টে ওপ্পো ভিভো এর আগে দিত না, বাট এইটাতে দিয়েছে। অ্যান্ড এইখানে আপনারা ভালো একটা চিপসেট পাচ্ছেন, ডিজাইনটা ভালো ছিল অ্যান্ড ডিসপ্লেটাও ভালো ছিল। বাট ক্রস কাটিং নিয়ে বলতে গেলে এইটার ক্যামেরা অ্যান্ড চার্জারে ক্রস কাটিং করা হয়েছে, যার জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা যদি 2000 টাকা বেশি দিয়ে ওপ্পো A38টা নেন তাহলে হচ্ছে যে আপনারা ক্যামেরা অ্যান্ড চার্জারে ইমপ্রুভ পাচ্ছেন। তো এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন আসলেই কি করবেন। বাট যারা হচ্ছে যে অন্য অন্য ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য ইনফিনিক্সের বিভিন্ন স্মার্টফোন পেয়ে যাবেন এই প্রাইস পয়েন্টে। এটার থেকে ফাস্ট চার্জারওয়ালা, ইভেন হচ্ছে 500 ওয়ালা আছে।